আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দশম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটি চিত্র অঙ্কন করে নেব এবং চিত্র অনুযায়ী আমরা বর্ণনাগুলো দিব। মনে করি এখানে আমরা ও কোণ x ও z = 30 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। কোণ x ও z একটি আমাদের 30 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এটা আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা বর্ণনাটা আমরা লিখে নেই। চিত্র অঙ্কন করব এবং লিখব। মনে করি মনে করি কোণ x ও z = 30 ডিগ্রি এবং OZ এর উপরে অবস্থিত একটি বিন্দু P এবং OZ এর উপর অবস্থিত একটি বিন্দু P ধরে নেই। OZ এর উপর অবস্থিত একটি বিন্দু অবস্থিত একটি বিন্দু P। এখন P হতে OX এর উপরে PM লম্ব টানি। PM লম্ব টানি। এখন এখন P হতে OX এর উপরে OX এর উপর PM লম্ব টানি। PM লম্ব টানি এবং PM কে এবং PM কে Q পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, Q পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন PM = MQ হয়। এখন আমরা PM কে এমনভাবে বর্ধিত করব যেন PM = MQ হয় এবং MQ হয়। এই পর্যন্ত আমরা বর্ধিত করে দিব। এখন OQ যোগ করি। OQ যোগ করি। দেন আমরা লিখব OQ যোগ করি। আমরা চিত্রটা অঙ্কন করব এবং বর্ণনাটা লিখব পাশাপাশি এবং Z প্রাইম পর্যন্ত বর্ধিত করি এবং OQ যোগ করি এবং Z প্রাইম পর্যন্ত বর্ধিত করি এবং Z প্রাইম পর্যন্ত বর্ধিত করি। এখন আমাদের দুইটা ত্রিভুজ গঠিত হবে। একটা হচ্ছে আমাদের ত্রিভুজ POM এবং আরেকটা হচ্ছে আমাদের ত্রিভুজ QOM। আমাদের এই দুইটা ত্রিভুজ গঠিত হয়ে গিয়েছে। এখন আমাদের এই দুইটা ত্রিভুজকে আমরা এখন সর্বসম তৈরি করব। যে দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম, এটা আমাদের 30 ডিগ্রি। এখন পরবর্তী স্টেপে আমরা লিখব এখন ত্রিভুজ POM ও ত্রিভুজ QOM
এর মধ্যে PM ইকুয়াল টু QM দেন আমরা লিখতে পারবো OM হচ্ছে আমাদের সাধারণ বাহু। এই OM হচ্ছে এই দুই ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে আমাদের OM সাধারণ বাহু এবং কোণ PMO অর্থাৎ এই কোণ PMO ইকুয়াল টু কোণ PMO ইকুয়াল টু কোণ QMO অর্থাৎ এই দুইটা কোণই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কোণ QMO এই দুইটা কোণ সমান, অর্থাৎ এই দুইটা কোণই আমাদের কত 90 ডিগ্রি। এটা আমরা লিখে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের প্রথমে ত্রিভুজ POM ও ত্রিভুজ QOM এর মধ্যে PM ইকুয়াল টু QM অর্থাৎ এই দুইটা বাহু আমাদের সমান এবং সাধারণ বাহু আমাদের সমান, অর্থাৎ দুইটা বাহু ও একটি কোণ আমাদের সমান রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারবো ত্রিভুজটি সর্বসম। অর্থাৎ ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত একটি আছে আমাদের, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং যে কোনো দুইটি বাহু সমান এবং তাদের মধ্যবর্তী যে আমাদের কোণ, অর্থাৎ আমাদের একটি কোণ দুইটি বাহু ও একটি কোণ সমান হলে আমাদের ত্রিভুজদ্বয় সর্বসম হবে। দুইটি বাহু ও একটি কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এটা আমাদের ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার শর্ত। এখন তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ QOM। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের QOM এবং আমাদের POM এই দুইটা কোণই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এটা, অতএব কোণ QOM ইকুয়াল টু কোণ POM ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি। এটা আমরা লিখে নিলাম। এবং কোণ OQM ইকুয়াল টু কোণ OPM ইকুয়াল টু 60 ডিগ্রি চিত্র অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি OQM অর্থাৎ এই কোণটা OQM এবং কোণ OPM এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? আমাদের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রি এখানে আমাদের অলরেডি 90 ডিগ্রি পাইছি, 90 ডিগ্রি প্লাস এখানে 30 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ দিলে আমাদের থাকবে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। একইভাবে আমাদের এই কোণটাও আমাদের 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আচ্ছা, দেন আমরা কোণটা আমরা লিখে নিলাম। এবারে আমরা এই দুইটা কোণ অর্থাৎ POQ এই টোটাল কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হবে,
কিউ। এই কোণটা হবে আমাদের পি ও এম এই কোণের সমষ্টি এবং আমাদের কিউ ও এম এই কোণের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারবো আবার কোণ পি ও কিউ ইকুয়াল টু কোণ পি ও এম প্লাস কোণ কিউ ও এম ইকুয়াল টু 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি হবে এটা। সুতরাং আমরা জানি এখানে যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। অতএব আমরা লিখতে পারবো ত্রিভুজ ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ। ও পি কিউ একটি সমবাহু ত্রিভুজ। এটা আমরা লিখে নিলাম। দেন আমরা ধরে নেব যদি ওপি ইকুয়াল টু 2a হয়, তবে ওপি ইকুয়াল টু 2a, এইটা ইকুয়াল টু যদি আমাদের 2a হয়, তাহলে ও কিউ ইকুয়াল টু আমাদের 2a, তাহলে পিএম পিএম অর্থাৎ পি কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের টোটাল 2a, অর্থাৎ পিএম আর হচ্ছে কিউএম মিলে হচ্ছে আমাদের 2m হবে, অর্থাৎ এটা এ হবে, এটাও এ হবে। অর্থাৎ এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে আমাদের সমান থাকে, অর্থাৎ এটা 2a হলে, এটা 2a হলে আমাদের এই পিকিউ বাহুটাও আমাদের 2a হবে। আর পিকিউ বাহুটা আমাদের আহ, এখানে পিকিউ এর অর্ধেক হচ্ছে আমাদের পিএম, আর হচ্ছে পিকিউ এর অর্ধেক হচ্ছে আমাদের কিউএম, অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের এ আর এ হবে, অর্থাৎ 2 এর অর্ধেক হবে, অর্থাৎ এ হবে। তাহলে আমরা লিখতে পারবো হয় তবে পি এম ইকুয়াল টু হাফ পি কিউ। এই পি এম ইকুয়াল টু হাফ পি কিউ, অর্থাৎ পি কিউ এর অর্ধেক হচ্ছে আমাদের পি এম। এটা আমরা লিখলাম। দেন আমরা লিখতে পারবো হাফ ওপি, হাফ ওপি, যেহেতু আমাদের প্রত্যেকটা বাহুই সমান, তাই আমরা লিখলাম পিএম ইকুয়াল টু হাফ ওপি। এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে পিএম এর অর্ধেক হাফ পি কিউ, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের এ। হাফ পি কিউ, হাফ পি কিউ এর মান হচ্ছে আমাদের, হাফ পি কিউ এর মান হচ্ছে আমাদের এ, অর্থাৎ পি কিউ এর অর্ধেক হচ্ছে আমাদের এ। এটা আমরা লিখে নিলাম। দেন আমরা লিখতে পারবো সমকোণী ত্রিভুজ ও পি এম হতে পাই সমকোণী ত্রিভুজ ওপিএম হতে পাই, ওপিএম হতে পাই সমকোণী ত্রিভুজ ওপিএম। ওপিএম এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের ওপিএম হতে পাই, ওপিএম হতে পাই, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল টু আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ওপি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। এই জিনিসটা আমরা লিখে নেব। তাহলে আমরা লিখতে পারবো ওপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আমাদের লাগবে
এখান থেকে আমরা পাইছি ওপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। যেহেতু আমাদের এটার মান পাইছি আমরা এটার মান 2a পাইছি, কিন্তু আমাদের ওএম এর মান এখন আমরা পাইনি, তাই আমরা ওএম এর মান আমরা বের করব। তাহলে লিখতে পারবো ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ইকুয়াল টু ওএম স্কোয়ার, বা ওএম স্কোয়ারকে একদম বাম পাশে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারবো ওএম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। তাহলে এখান থেকে ওএম ইকুয়াল টু আমরা লিখতে পারবো স্কোয়ার রুট ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। এপাশে স্কোয়ার ছিল, এপাশে গেলে আমাদের বর্গমূল হয়ে যাবে। দেন আমরা লিখতে পারবো ওএম ইকুয়াল টু ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওপি এর মান কত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওপি এর মান 2a এবং পিএম এর মান হচ্ছে আমাদের এ। ওপির মান হচ্ছে আমাদের 2a এর উপরে স্কোয়ার মাইনাস পিএম এর মান আছে হচ্ছে আমাদের এ এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের 4a স্কোয়ার, আর এখানে পাবো মাইনাস a স্কোয়ার, অর্থাৎ আমাদের থাকবে এখানে √3a স্কোয়ার। তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকবে √3, এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে √3a। তাহলে আমরা পেলাম হচ্ছে ওপি এর মান পেয়েছি, তারপরে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এখানে ওএম এর মান পেয়েছি, আর হচ্ছে আমরা পিএম এর মানও আমরা পেয়েছি। তাহলে আমরা এই মানগুলো দ্বারা এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা বের করব। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা লিখতে পারবো পরবর্তী পৃষ্ঠায় ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করি। ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করি। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টি, সাইন, থেটা, কসে। এখন সর্বপ্রথম আমরা 30 ডিগ্রির ক্ষেত্রে বের করব। তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি, দেন আমরা লিখতে পারবো কস 30 ডিগ্রি, তারপরে আমরা লিখতে পারবো ট্যান 30 ডিগ্রি, দেন আমরা লিখবো সাইনের বিপরীত কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, তারপরে কজের বিপরীত সেক 30 ডিগ্রি, এবং ট্যানের বিপরীত কট 30 ডিগ্রি। এই 6টা আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এখন 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা অনুপাতগুলো বের করব। সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোণ এইটা হলে পরে আমাদের লম্ব হবে কোণের বিপরীত বাহু, এবং এইটা আমাদের অতিভুজ, আর এটা ভূমি। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব হচ্ছে আমাদের এ, অতিভুজ হচ্ছে আমাদের 2a। তাহলে আমরা লিখতে পারবো সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হচ্ছে আমাদের পিএম ডিভাইডেড বাই ওপি, আর কস 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের ওএম বাই ওপি, ওএম বাই ওপি। ট্যান 30 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের পিএম, আর ভূমি হচ্ছে আমাদের ওএম।
আমরা ওই চিত্রটা এই পৃষ্ঠায় একটু আমরা যদি অঙ্কন করি, অর্থাৎ প্রথম চিত্রটা সেটা হচ্ছে আমাদের এরকম, অর্থাৎ পিওএম, পিওএম এটা। তাহলে আমরা অঙ্কন করতে পারবো। এখন আমরা দেখে নেই পিওএম, পিওএম এটা 2a এটা a। তাহলে পিওএম এটা 2a এটা a, আর এটা বের করলাম হচ্ছে আমরা √3a, √3a। আর এই কোণটা ছিল আমাদের 30°। এখন আমরা অনুপাতগুলো সহজে বুঝতে পারবো। তাহলে আমরা sin 30° মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি। আবার আমরা cos 30°-র ক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমির মান হচ্ছে আমাদের ওএম, অতিভুজের মান হচ্ছে আমাদের ওপি। tan 30° অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের পিএম আর ভূমির মান হচ্ছে আমাদের ওএম। এখন আমরা সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, অর্থাৎ সাইন ছিল লম্ব বাই অতিভুজ, আর এখন কোসেকের ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব হবে, অর্থাৎ ওপি ডিভাইডেড বাই পিএম। আর এখানে cos 30° মানে sec 30°, sec 30° হচ্ছে আমাদের কজের বিপরীত হচ্ছে আমাদের সেক। কজ হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ ছিল, আর সেক হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ ওপি, ভূমি হচ্ছে আমাদের ওএম। এবং cot 30°, cot 30° হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ছিল আমাদের ট্যান, আর কটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব হবে, ভূমি ওএম, আর লম্ব হচ্ছে আমাদের পিএম। এখন এই মানগুলো আমরা চিত্র দেখে দেখে বসাবো। তাহলে পিএম এর মান আমরা পেয়েছি এ, আর ওপি এর মান হচ্ছে আমাদের 2a। দেন আমরা ওএম এর মান পেয়েছি √3a, আর ওপি এর মান হচ্ছে 2a। তারপরে পিএম এর মান হচ্ছে আমাদের এ, ওএম এর মান হচ্ছে আমাদের √3a। এখানে আমরা ওপি এর মান পেয়েছি 2a, আর পিএম এর মান হচ্ছে আমাদের এ। sec 30°-র ক্ষেত্রে ওপি এর মান পেয়েছি হচ্ছে আমরা 2a, আর ওএম এর মান হচ্ছে আমাদের √3a, √3a। cot 30°-র ক্ষেত্রে আমাদের ওএম এর মান হচ্ছে √3a, আর পিএম এর মান হচ্ছে আমাদের এ। এখন আমরা এই এ ক্যান্সেল করব, তাহলে আমাদের থাকে 1/2। এখানে এ কাটা যায়, তাহলে আমাদের থাকে √3/2। আবার এখানে এ কাটা, তাহলে আমাদের থাকবে 1/√3। এখানে এ কাটা, তার মানে এখানে থাকবে 2। এখানে এ কাটা, তার মানে এখানে থাকবে 2/√3। এখানে এ কাটা, তার মানে এখানে থাকবে √3। অর্থাৎ সাইন 30°-র মান হাফ, কস 30°-র মান √3/2, ট্যান 30°-র মান 1/√3, কোসেক 30°-র মান 2, সেক 30°-র মান 2 ডিভাইডেড বাই √3, কট 30°-র মান √3। তাহলে আমরা এটা 30°-র ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সম আমরা বের করতে পারলাম। এখন আমরা একইভাবে 60°-র ক্ষেত্রে বের করব। 60°-র ক্ষেত্রে একইভাবে যেহেতু আমাদের 30° ছিল, তাই আমরা 30°-র চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এখন আমরা যদি 60°-র ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে 60°-র ক্ষেত্রে আমাদের চিত্রটা ছিল
এইরকম, অর্থাৎ এই চিত্রটা আমাদের পি ও এম, অর্থাৎ এখানে আমাদের 60° শুধু নিয়ে আসতে হবে। তাহলে পি ও এম, একইভাবে চিত্রটা অঙ্কন করব। তাহলে এখানে হচ্ছে আমাদের পি ও এম, এই কোণটা ছিল আমাদের 30°, আর এটা হচ্ছে আমাদের 60°, আর এটা ছিল আমাদের 2a, এটা ছিল a, আর এটা ছিল √3a। তাহলে একইভাবে আমরা যদি বের করি সাইন 60°, তারপর হচ্ছে আমাদের cos 60°, tan 60°, তারপর সাইনের বিপরীত কোসেক 60°, দেন আমরা লিখতে পারবো হচ্ছে কজের বিপরীত সেক 60°, তারপর হচ্ছে আমাদের ট্যানের বিপরীত কট 60°। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন 60°, অর্থাৎ এই কোণটা, এই কোণের সাপেক্ষে এখন আমরা অনুপাতগুলো লিখব। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের ওএম, আর হচ্ছে আমরা একটু লিখেই দেই, ওএম হচ্ছে আমাদের লম্ব, আর এখানে হচ্ছে আমাদের এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে আমাদের ওপি, ওপি হচ্ছে আমাদের অতিভুজ, আর এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে পিএম, পিএম হচ্ছে আমাদের ভূমি। দেন আমরা সাইন 60° মানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লম্বের মান পেয়েছি ওএম, অতিভুজের মান হচ্ছে আমাদের ওপি, তারপরে হচ্ছে cos 60°, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি, ভূমি হচ্ছে আমাদের পিএম, অতিভুজ হচ্ছে আমাদের ওপি, তারপর ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান হচ্ছে ওএম, ভূমির মান হচ্ছে আমাদের পিএম, তারপরে কোসেক 60°, কোসেক হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে উল্টায় দিব শুধু, তাহলে ওপি উপরে যাবে আর নিচে আসবে ওএম, আর সেক হচ্ছে আমাদের কজের বিপরীত হচ্ছে আমাদের সেক, তাহলে ওপি উপরে যাবে আর নিচে চলে আসবে পিএম। একইভাবে কট হচ্ছে ট্যানের বিপরীত, তাহলে পিএম উপরে যাবে, ওএম নিচে চলে আসবে। এখন এই মানগুলো আমরা বসিয়ে দেব। এখন ওএম এর মান হচ্ছে, ওএম এর মান হচ্ছে √3a, √3a ডিভাইডেড বাই ওপি এর মান হচ্ছে আমাদের 2a, পিএম এর মান হচ্ছে আমাদের a, ওপি এর মান হচ্ছে 2a, দেন আমরা ওএম এর মান বসিয়ে দেব √3a, আর পিএম এর মান হচ্ছে আমাদের a, দেন আমরা ওপি এর মান বসিয়ে দেব হচ্ছে 2a, এবং ওএম এর মান হচ্ছে √3a। একইভাবে ওপি এর মান হচ্ছে আমাদের 2a, আর হচ্ছে আমাদের পিএম এর মান, পিএম এর মান হচ্ছে a, দেন পিএম এর মান হচ্ছে আমাদের a, এবং ওএম এর মান হচ্ছে আমাদের √3a। এখন আমরা দেখবো যে উপর নিচে কাটাকাটি যায়, এ এ কাটা, এখানে এ এ কাটা, এখানে তাহলে আমাদের থাকবে √3/2, এখানে থাকবে 1/2, এখানে এ কাটা গেলে পরে থাকে হচ্ছে √3, এখানে এ কাটা গেলে থাকবে 2/√3, এখানে এ কাটা গেলে থাকবে 2, আর এখানে এ কাটা গেলে থাকবে 1/√3, অর্থাৎ সাইন 60° মান √3/2, cos 60° মান হাফ, tan 60° মান √3, cosec 60° মান 2/√3, sec 60° মান 2, cot 60° মান 1/√3। এভাবে আমরা বের করে ফেললাম জ্যামিতিক পদ্ধতিতে 30° ও 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আগামী লেকচারে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে 45° কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হয় সেটি আমরা শিখব।
তো আজকের লেকচার এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।